গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে উঠলাম বেশ, এখন কটা বাজে, 5:15 মতন বাজে। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এবার রান্নাঘরে যাব, রান্না করব, বাবার জন্য টিফিনে করব। আর আজকে কিন্তু অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে, কারণ মাঝখানে বেশ কয়েকদিন আমি আর কোনো ভিডিও করিনি। লাস্ট বুধবার করেছিলাম, আর আজকে হচ্ছে শনিবার, আজকে ভিডিও করছি। কারণ ঘুরতে যাওয়ার ভিডিওগুলো তো যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো, দুটো করে পার্টে আনতে হয়েছিল, তাই আমি ভাবলাম যে না, ওই ভিডিওগুলো আগে ছেড়ে নিই। কারণ ভিডিও করলে তো ভিডিও জমতেই থাকবে, সেগুলো ছাড়াই হবে না। তো দুটো দিন কিন্তু আমি অফ নিয়েছিলাম। তো আজকে আবার নতুন ভিডিও শুরু করলাম। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে সকালে বানাবো ভেজিটেবল স্টাফ পরাটা। তো সেই জন্য দেখো, এটা হচ্ছে বাঁধাকপি আর গাজর, ঠিক আছে, দুটোকে গ্রেট করে রেখেছি। ওই গ্রেটার দিয়েই গ্রেট করে নিয়েছি। তো সুবিধা হলো বেশ তাড়াতাড়ি, মানে নাহলে হাতে যদি বাঁধাকপি কুচাতে যেতাম না, অনেক টাইম লেগে যেত। তো গ্রেটারে গ্রেট করে নিলাম। তো এবার এটাকে একটু নুন মাখিয়ে আমি কিন্তু একটু কিছুক্ষণ রেখে দেবো, তারপরে চিপে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আমি মশলাপাতি দিচ্ছি, তো তোমরা দেখো। এর আগেও আমি বানিয়েছিলাম, সেটা বানিয়েছিলাম গাজর আর মূলো দিয়ে। তো এবার ঘরে যেহেতু একটু বাঁধাকপি রয়েছে, তো বাঁধাকপি আর মূলো দিয়েই বানাচ্ছি। তো দেখো, নুন মেখে রাখাতে এই দেখো জল বেরিয়ে গেছে। ওই 10 মিনিট মতন রেখেছি, তাতেই দেখো এরকম জল বেরিয়ে গেছে। তো আমি এবার এটা থেকে এই যে পুরো এরকম চিপে চিপে কিন্তু পুরো জলটা বের করে নেব, যাতে একটুও জল না থাকে। তাহলেই কিন্তু স্টাফিং ভরলে ভালো হবে। এই যেরকম করে দেখো, পুরো শুকনো করে আমি যতটা চিপে জলটা বের করা সম্ভব ততটাই কিন্তু আমি জল বের করে নেব। তো এই যে দেখো, চিপে চিপে পুরো একদম জল বের করে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছু এবার গুঁড়ো মশলা দেব। আর এদিকে আমার কিন্তু আটাটাও মাখা হয়ে গেছে। তো এদিকে আমি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে মেখে নেব। তো চলো দেখে নাও। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়েছি সামান্য একটু চিনি, অল্পই দেবো চিনিটা। দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর দিয়ে দেবো আর সামান্য নুন। যেহেতু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য বেশি নুন আর দিলাম না। এবার এটারে ভালো করে কিন্তু মেখে নেব। এই ভাজা মশলাটা দিলে এত সুন্দর একটা গন্ধ আসে, খুব ভালো লাগে। এই যে দেখো মাখা হয়ে গেছে। তো এবার আমি এই আটাটা থেকে যেরকম রুটির মতন গোল গোল করে পুর ভরে বেলে নিয়ে সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে পরোটা। তো দেখো, এই দুটো কিন্তু আমার করা হয়ে গেছে। তো আমি এরকম আটার গোলাটাকে নিয়ে এরকম করে হাতের মধ্যে এরকম করে কিন্তু ছড়িয়ে নেব। এই যে এবার এই যে স্টাফিং, এখান থেকে কিছুটা নিয়ে ভরে দেব। এবারই এই মুখটাকে কিন্তু বন্ধ করে দেব। একদম কিন্তু সিম্পল। হয়ে গেল। এরকম করে বাকিগুলোও করে নেব। তো এবার আমি দেখো একটা একটা করে কিন্তু বেলে নেব। তো আমি আটা দিয়েই বেলছি। হালকা হাতে বেলে নেব।
হয়ে গেছে। এরকম করে কিন্তু আমি বাকিগুলোও বেলে নেব। তো দেখো আমি তাওয়াটা তো গরমই আছে, তো এটার মধ্যে আমি কিন্তু অয়েল ব্রাশ করে নিচ্ছি। করে একটা একটা যে পরোটাগুলো সেঁকে নিয়েছি এগুলো দিয়ে আবার ওপরেও কিন্তু আমি একটু অয়েল ব্রাশ করে নেব। করে দুপিঠ কিন্তু ভালো মতন সেঁকে নেব। এইভাবে তেলটা দিলে না তেলটা একটু কম লাগে। দেখো এরকম করে দুপিঠ এরকম লাল লাল করে সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে ভেজিটেবল পরাঠা। তো এই হচ্ছে দেখো পরোটা, একদম গরমা গরম পরোটা, দেখেছো ধোয়া উঠছে। সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই যে তো বেশি করিনি, 6টাই করেছি মোটে, দুটো দুটো করে সবার হয়ে যাবে, বাবাইকে টিফিনে দিয়ে দিই। তো ওরা তো বেরিয়ে গেছে, বাবাইও চলে গেছে, ওর পাপাও ডিউটিতে বেরিয়ে গেছে। যে আজকে দেখো প্রেশার কুকারে ভাত করেছি, তো এখন ভাবছি খেয়ে নিই। হ্যাঁ গ্যাস মানে রান্নাঘরটা মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছি। সকালবেলা না এত তাড়াহুড়ো লেগে গেছে, পরোটাটা করতে একটু তো টাইম লাগে, স্টাফ ভরা, তারপরে বেলা, তার মধ্যে এদিকে রান্নাবান্না করলাম। আজকে একবেলার হিসাবেই করেছি। তো এখন ভাবছি খেয়ে নিই, প্রায় 9টা 9:15 বেজে গেছে। ঘরেরও টুকটাক কাজগুলো সেগুলোও গুছিয়ে নিয়েছি। তো এখন খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে স্নান টান সারবো। তো এই প্লেটটায় দেখো আমি একটু সস নিয়ে নিয়েছি, আর এই যে দুটো পরোটা নিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখনও মোটামুটি গরম আছে। চলো এটা খেয়ে নিই। আরও খেয়ে নিচ্ছি এই কারণে, হালকা যেহেতু গরম গরম আছে ভালো লাগবে, এরপরে খেলে না আর ভালো লাগবে না ঠান্ডা হয়ে গেলে, ওই জন্যই আরও খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে বাকি কাজ করা যাবে। আর এই দেখো স্টাফিংটা, বুঝেছো পুরো ভর্তি একদম। একটু স্টাফিং একটু বেশি করে দিলেই মানে ভালো লাগে খেতে। আর দেখো এইটুকু একটা নারকেল ছাড়াতে গিয়ে কী অবস্থায়, মানে এইটুকু নারকেলটা এত বড় ছিল, মানে পুরোটাই এই যে নারকেলের ছোবা, আর ভেতরে এইটুকু নারকেল বেরিয়েছে, মানে কিছুতেই ছাড়াতে পারছিলাম না। জানো এই দেখো কত বড়, মানে পুরোটা এটা দিয়ে কভার করা ছিল। এইটুকু নারকেলটা, এত বড় নারকেলটা দেখা গিয়েছিল। এই দেখো কত ছোবা, আর এই জায়গাটার কী অবস্থা হয়েছে, আবার পরিষ্কার করতে হবে। মানে বটিটা নিয়েছি, ছুরি নিয়েছি, কিছুতেই মুখে ছাড়াতে পারছি না, মানে পুরো এঁটে ছিল এই জায়গাটায়।
তো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো এটা লাগবে রাতে, ওই জন্যই এটা নিয়ে এতক্ষণ যুদ্ধ করলাম। এবার এইগুলোকে পরিষ্কার করি। স্নান টান করে চলে এসেছি। এবার মানে মাথাটা একটু শ্যাম্পু করলাম, বুঝেছো? মাথাটায় শ্যাম্পু করেছি, মানে মাথাটা পুরো কীরকম মানে বালিতে কিচকিচ কিচকিচ হচ্ছিলো মনে হয়, ওই জন্য মাথাটায় শ্যাম্পু করে নিলাম। তো হয়ে গেছে মোটামুটি কাজ কমপ্লিট। এবার দেখি ভিডিওটা এডিট করতে হবে, ভিডিওটা এডিট করে ভিডিওটা ছাড়তে হবে, এটাই এখন আর কি কাজ রয়েছে। আর বাদ বাকি সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। গুড ইভিনিং, আবার সন্ধ্যাবেলা চলে আসলাম। তো সন্ধ্যা পুজো দিয়ে বাবাইকে বেশ কিছুক্ষণ পড়ালাম। তো এখন রান্নাঘরে চলে এসেছি রাতের রান্নার জন্য। তো দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছি। রাতে আমি করব, এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে করবো আমি সাজের পিঠে, ঠিক আছে? তো মানে এই শীতে আর কি সাজের পিঠে সেরকমভাবে খাওয়া হয়নি। তো বাড়ি গেছিলাম তখন একদিন খেয়েছিলাম, তো আর তো সেভাবে খাওয়া হয়নি। আর বাড়ি থেকে যে খেজুর গুড়টা এনেছিলাম সেটাও খাওয়া হয়নি। তো কালকে তো আবার সরস্বতী পুজোর দিন আমাদের পিঠে খায়। তো ভাবছি আজকে রাতে কিছুটা করব, কালকে সকালে কিছুটা করব। আজকে রাতে ডিনারেরও হয়ে যাবে আর সকালে তোমার ব্রেকফাস্টেরও হয়ে যাবে। তো এখানে পুজো হবে কি না বলতে পারছি না, কারণ বাবাইদের স্কুল থেকে এখনও কোনো মেসেজ দেয়নি। কারণ পুজো হলে তো মেসেজ দিয়েই দিত, সেরকম কোনো মেসেজ এখনও দেয়নি। তার মানে হয়তো পুজো হবে না। তো ঘরেই আমি অল্প করে মানে যা পারবো তাই করে দেবো। কি করবো বলো, এখানে তো সেরকমভাবে পুজো হয় না। পুজো হলে তাহলে বাবাইকে একটু অঞ্জলি দেওয়াতাম, এটাই আর কি। তো যাই হোক, সেই জন্য আজকে ভাবছি রাতে একটুখানি সাজের পিঠে করি। নারকেল, এই যে দুপুরবেলা দেখাচ্ছিলাম না নারকেল ছাড়িয়েছি, তো এই নারকেল মোটামুটি সব জোগাড় করে নিয়েছি কি কি লাগবে। তো মানে গরম জল করে মিক্সটা করব। তো চলো দেখতে থাকো তোমরা। তো এখানে দেখো জলটা আমি গরম করে নিয়েছি। তো এই আমি চালের গুঁড়ো ইউজ করব। এখানে নুন আছে, এটা নারকেল, এটা হচ্ছে কুড়ুনি, আর এই হচ্ছে আমার ছোট্ট সাজ, ঠিক আছে? এই ননস্টিকের এই সাজ। তো এটা দিয়েই আমি আজকে করব। তো সবার প্রথমে আমি এই গরম জলটা দিয়ে এই চালের গুঁড়োটাকে গুলিয়ে নেব। তো আমি দেখো হাফটা মতন দিলাম, কিন্তু চালের গুঁড়ো হাফের একটু বেশিই দিয়েছি, 500 প্যাকেট তো মোটামুটি 300 350 মতন আমি চালের গুঁড়ো দিয়েছি। তো এর মধ্যে আমি দেখো একটু নুন দিয়ে দিচ্ছি। তো এবার নুনটাকে একটু মিক্স করে নেব, তারপরেই কিন্তু আমি অল্প অল্প গরম জল দিয়ে এটাকে পুরো ব্যাটার মতন করে নেব। জল কিন্তু আমি অল্প অল্প দিয়েই আগে মিক্স করব। আরও জল লাগবে, ওই জন্য অল্প অল্প দিয়েই মিক্স করতে হবে। তো দেখো আমার কিন্তু ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই রকমই কিন্তু রেখেছি, মানে খুব বেশি পাতলাও হবে না, আবার একদম গাঢ়ও হবে না। তো ভালো করে কিন্তু মিক্স করে নেবে তোমরা, ভেতরে যাতে কোনো দলা পাকানো না থাকে। দরকার হয় হাত দিয়েও তোমরা মিক্স করতে পারো। আমি কিন্তু মানে হাত দিয়েও পরে আবার একটু মিক্স করে নিলাম যাতে কোনো দলা না থাকে। তো এইবার দেখো হয়ে গেছে। এবার আমি এই যেটাতে আমি করব পিঠেটা, তো সেটা আমি গরম করব। আর এটাতে যে স্ক্র্যাচ দেখছো না, এটা কিন্তু মানে চামচ দিয়ে যেহেতু তোলা হয়, ওই কারণে এই স্ক্র্যাচটা পড়ে গেছে। তো এটা আরেকটুখানি ফেটাতে হবে, কারণ একটু দলা দলা রয়েছে আর কি। এই দেখো, আর একটু ভালো করে করতে হবে। তো দেখো এটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। এই তেলটাই কিন্তু সব জায়গাতে ব্রাশ করে নেব। আর প্রথমবার তেলটা একটু বেশি লাগবে, পরে কিন্তু এত তেল লাগবে না, কারণ প্রথমবার যদি ভালো করে উঠে যায় না, পরেরগুলো এমনিই উঠে যাবে। ওই জন্য প্রথমবার একটু তেলটা বেশি দেওয়া হয়েছে, পরে কিন্তু এত তেল লাগবে না। জাস্ট শুধু ব্রাশটা দিয়ে মানে ব্রাশ করে নিলেই হয়ে যাবে। তো এবার আমি দেখো এই যে ব্যাটারটা একটু করে নিচ্ছি, দিয়ে দেবো।
এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস। একদম আঁচটাও কিন্তু একদম দেখো কমিয়ে দিয়েছে, একদম লো আছে। রাখবো কিছুক্ষণ, তারপরে ঢাকনা তুলে দেখব। তো দেখো আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি, ঠিক আছে। তো এবার এই দেখো সুন্দর উঠে এসছে, দেখেছো। আস্তে আস্তে এটাকে জাস্ট একটু উল্টে দেবো, যাতে এই পিঠটাও ভালো মতন হয়ে যায়। এই পিঠটা দেখো সুন্দর হয়েছে, আর জালি জালি হয়েছে কিন্তু। তো আস্তে আস্তে এরকম করে সবগুলোই কিন্তু তুলে নেব। এটা একটু আস্তে আস্তে করতে হবে। এই দেখো সুন্দর উঠে এসছে। তো এই পিঠটা একটু উল্টে দিলে কি এই পিঠটাও ভালো মতন হয়ে যাবে, ব্যাস। এই দেখো, বাহ সুন্দর হয়েছে। এই সাইডটা দিয়ে শুধু চামচ থেকে এরকম করলেই পুরো কিন্তু উঠে আসছে। এই দেখো, মানে এই পিঠটা উল্টে জাস্ট একটুখানি রাখবো, তারপরেই নামিয়ে নেব। লাস্ট দেখো সব কটা কিন্তু সুন্দরভাবে উঠে গেছে, আর কি সুন্দর জালি জালি হয়েছে, দেখেছো। তো এই পিঠটা একটুখানি উল্টে নামিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এটাই কিন্তু লাস্ট, এটা করলেই আমার হয়ে যাবে। আর এখানে দেখো অনেকগুলোই কিন্তু হয়েছে, আর সব কটা সুন্দরভাবে কিন্তু উঠেছে, দেখেছো তো সুন্দরভাবে। তো এখন চলো প্লেটিং করে নিই। তো সবার ফার্স্টে দিয়ে দিলাম দেখো নারকেল, ঠিক আছে। তো এর উপরে সাজিয়ে দেবো এই যে পিঠেটা। এটাকে আমরা বলি সাজের পিঠে, অনেকে কাস্তে পিঠে বলে, যার যেটার যেখানে নাম। এগুলো যেহেতু ছোটো ছোটো, বেশ অনেকগুলোই কিন্তু খাওয়া যায়। তো আগে তো মাটির সাজেই আমাদের তৈরি করতো, বাট এখন তো গ্যাসে যেহেতু করা হয়, মাটির সাজ আর কোথায় পাওয়া যাবে। তো সেই জন্য কিন্তু এই ননস্টিকের সাজগুলোও কিন্তু বেশ ভালো, সুন্দর উঠে যায়। তো এ কটাই সাজিয়ে দিলাম, আর দেবো খেজুর গুড়। তো এই দিয়ে দিলাম দেখো নারকেলের উপরে খেজুর গুড়। তোর পাপাও চলে এসছে, গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চলো, গন্ধটা তো জাস্ট দারুণ। একটু এর উপরেও দিয়ে দিলাম আমি, গুড়ের গন্ধটাই দারুণ। চলো রেডি আমার। বাবাইকে দিয়ে আগে, তারপরে আমরা খাবো। চলো বাবাইকে দিয়ে আসি। খেয়ে বলো কেমন হয়েছে। বাবা ভালো লাগছে। ওই নারকেল, এই যে এই নারকেলের এটা দিয়ে মিক্স করে নিয়ে খাও। মিনি তোমার মতন, তোমার মতন ছোট্ট, ভালো খেতে। বাহ, আমি তো বড় রিভিউ পেয়ে গেছি শেফের কাছ থেকে, যে রুটি করে খাওয়ায়। এটাও ইজি করা। তুমি যেতে পারতে তাহলে। আমাদের দাওনি খায়, কালকে সকালে তুমি করবে। চলো খেয়ে নাও। আর এখনও দেখো এতটুক ব্যাটার রয়েছে, তো এটা কালকে সকালে করব। আজকে আর বেশি করছি না, কারণ সরস্বতী পুজোর দিনই পিঠেটা মেন খেতে হয়। তো এইটুকু রেখে দিচ্ছি, এটা কালকে সকালে করব। তো রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর খাওয়াটা বেশ ভালোই হলো। অনেক দিন পর খেলাম, তো বেশ ভালো লাগলো। তো কালকে সকালের জন্যও রেখে দিয়েছি। মেন হচ্ছে মানে কালকে সকালেই বানানোর প্ল্যান ছিল, তো ভাবলাম কালকে সকালে যখন বানাবোই, আজকে রাতেরও মানে বানাই, তাহলে খাওয়া যাবে রাতে। তো সেই জন্য তো বানিয়ে আর রাখিনি, দেখলেই
ওই গোলাটাই রেখে দিয়েছি, কালকে সকালের তলায় গুলতে তুলতে হবে না, তো ডাইরেক্ট করে নিলে হয়ে যাবে। তো কালকে তো সরস্বতী পুজো, তো বাবাইদের স্কুলে তো সেরকম কিছু হচ্ছে না পুজো, এখানে মনে হয় না। আমাদের ওখানে যেমন সরস্বতী পুজো প্রত্যেকটা স্কুলে এবং প্রত্যেকটা পাড়ায় বাড়িতে মানে হবেই হবে, তাই না? তো এখানে 2 বছর আছি, আগের বারও মানে অঞ্জলি দিতে পারিনি, তো এইবারও কোনো অঞ্জলি দেওয়ার কিছু নেই। তো যাই হোক, ঘরেই আমি একটু ঘরের ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে একটু পুজো দিয়ে দেবো, ব্যাস এইটুকুই। আর কালকে সানডে আছে, তো ওর পাপারও কালকে ডিউটি ছুটি আছে, তো দেখা যাক কী প্ল্যান প্রোগ্রাম হয়, এখনও সেরকম কিছু হয়নি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।